আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম একটি সুন্দর ব্লগ নিয়ে। তো আজকে আমি বানাবো টোরাবিকা ক্যাপাচিনো কফি। আর এই কফিটা আমার ভাইয়া গিফট পেয়েছিল। চা কফি তো আমার অলওয়েজ ভালো লাগে, তাই আমি এখন এই কফিটা খাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। আর এই তো আমি এখন ক্যাপাচিনো প্যাকেটটা বের করব। তো এইটার মধ্যে 5 প্যাকেট ছিল, এখন 4 প্যাকেট আছে। 1 প্যাকেট আমার ভাই আগেই খেয়ে ফেলছে। তো এখন আমরা বাসায় 4 জনই ছিলাম, আর আমি এখন এই 4টা প্যাকেটেই কফি বানাবো। তো এখন আপনাদেরকে কফির প্যাকেটটা ভালো করে দেখাচ্ছি। আর এই প্যাকেটের পিছনে চকো পাউডারের ছোট একটা প্যাকেট দেওয়া থাকে, এটা আপনারা পরেই দেখতে পারবেন, যেটা দিয়ে আমি কিভাবে ক্যাপাচিনোটাকে ডেকোরেট করি। তো এখন আমি চলে আসলাম কিচেনে, আর এই ক্যাপাচিনো কফি বানানোর জন্য আমি এখানে 4টা কাপ নিয়েছি। এই তো আমি এখন কফিটা বানানোর জন্য পানি গরম দিয়ে দিচ্ছি। আর এদিকে পানিটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য আমি ইলেকট্রিক কেটলির মধ্যে পানি গরম দিলাম। এই তো আমি এখন কফির প্যাকেটগুলো ছিঁড়ে কফি পাউডারটাকে কাপে ঢালবো। আর এই প্যাকেটের সাথে যে চকো পাউডারের ছোট একটা প্যাকেট আছে, এটাকে আমি উঠিয়ে আলাদা করে রেখে দিব। আমি যে পানি গরম দিয়েছিলাম কেটলিতে, সেটা এখন প্রায় গরম হয়েই গেছে। আর এই তো আমি এখন ক্যাপাচিনো কফির প্যাকেটটা ছিঁড়ে নিলাম। এখন কফির পাউডারগুলো কাপে ঢেলে নিব। আমার একটা মিস্টেক হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমি যে কাপগুলো নিয়েছিলাম প্রথমে, আমার কাছে মনে হয়েছে যে কাপগুলো কফি অনুযায়ী একটু ছোট হয়ে যাচ্ছে। দেন আমি কাপগুলো আবার চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি আমার কাপের কফিটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। তবে আপনাদেরকে আমি একটা সত্য কথা বলতে চাই, সেটা হচ্ছে এই প্যাকেটটার মধ্যে যে লেখা আছে নো অ্যাডেড সুগার, এটা শুধুমাত্র যারা চিনি কম খান বা চিনি খান না তাদের জন্য পারফেক্ট। এখন আমি কাপের মধ্যে পরিমাণ মতো গরম পানি ঢেলে নিলাম। এই তো কফি পাউডারগুলোকে এখন আমি ভালো মতন মিক্স করে নিব। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, অনেকেই আমার ভিডিও পছন্দ করেন। তো যারা আমার ভিডিওটাকে পছন্দ করেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যারা চা কফিতে চিনি খেতে পছন্দ করেন তাদেরকে কিন্তু অবশ্যই এই কফিতে চিনি দিতে হবে। যেমন আমি চিনি খেতে পছন্দ করি, তাই আমি কফির মধ্যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই তো চিনিটাকে এখন কফির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন আমি চকো পাউডারের প্যাকেটটা নিয়ে নিলাম, আর এই চকো পাউডার দিয়ে আমি এখন ডেকোরেট করে নিব। তো প্যাকেটটা আমি ছিঁড়ে নিলাম, আর আমি আমার মন মতো এটাকে জাস্ট ছিটিয়ে এটা ডেকোরেট করব। আপনারা আপনাদের যেমন খুশি তেমনভাবেই কিন্তু এটা ডেকোরেট করতে পারেন। এই তো আমার চকো পাউডার দিয়ে ডেকোরেট করা ডান। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কফিটা কেমন হয়েছে। এই তো আমার 4টা কাপে কফি বানানো শেষ। আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।